শুভ নববর্ষ সবাইকে। আজ পহেলা বৈশাখ। দেখেন সকাল সকাল ছাদে এসেছি, কত রোদ পহেলা বৈশাখের দিন। যেহেতু বৈশাখ মাস প্রচন্ড রোদ থাকবে, পহেলা বৈশাখের আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আশা করব এই ভিডিওতে 1 লাখ লাইক এবং 1 মিলিয়ন ভিউজের। যার কারণে আপনাদের কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দেবেন আর সুন্দর একটি কমেন্ট করবেন। তাহলে 1 লাখ ভিউজ আসতে পারে, তাহলে 1 মিলিয়ন ভিউজ আসতে পারে এবং 1 লাখ লাইক আসতে পারে। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আজকের ভিডিওটা আমি অনেক বেশি অ্যাক্টিভিটিস করব, চলেন করা যাক। এবং দেখব বাংলা নববর্ষ এবং বৈশাখের প্রথম দিন কীরকম আবহাওয়া থাকে। সকাল সকাল অনেক রোদ দেখা যাচ্ছে, ছাদের উপর এসেছি এবং প্রচণ্ড গরম, তাপমাত্রা প্রায় 32-এ আছে। গাছে গাছে ফুল ফল, সব গাছে দেখা যাচ্ছে ফুল ফল। আম গাছে আম। গাছ দেখতে পাচ্ছেন আমার কাছে কমলা ধরেছে। যারা যারা ভিডিও দেখছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, ভিডিওটিতে লাইক করে একটি সুন্দর একটি কমেন্ট করে যান, কারণ আজকের ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজ পয়লা বৈশাখ, যেমন রোদ আছে তেমনি আবার বাতাসও বইছে। গাছগুলো দেখছেন বইছে, গাছগুলো দুলছে বাতাসে, সুন্দরভাবে দুলছে। আবার এই পাশে রোদ, প্রচন্ড রোদের মধ্যে গাছগুলো জ্বলছে। আসলে বৈশাখ মাস অন্যরকম সুন্দর। প্রচন্ড গরম থাকে, তারপরও অনেক সুন্দর। আরেকটি ভালো দিক হচ্ছে, এটি হচ্ছে ফলের মৌসুম। দেখা যাচ্ছে গাছে কাঁঠাল ধরেছে, আম গাছে আম ধরেছে, কলা গাছে কলা ধরেছে, সব গাছে গাছে ফল আছে। এটা হচ্ছে অন্যরকম সৌন্দর্য বৈশাখ মাসের। গাইজ বাইরে রোদ, তাই ঘরে এলাম। গরম করে আবার বাইরে গেলাম, আবার বাইরে রোদ, আবার ঘরে এলাম, আবার বইলাম, বইবার লাগে না আবার হারাইলাম, হারাইবার লাগে না আবার বইলাম, বইবার লাগে না আবার হারাই। তো গাইজ এখন আমি যাচ্ছি আমাদের বন্ধুদের উদ্দেশ্যে রাস্তা দিয়ে। যাওয়া যাক। জায়গা যেখানে দেখতে পাচ্ছেন চারদিক প্রচুর সবুজ, একবারে 360 ডিগ্রি সবুজ হয়ে রয়েছে। পুরা মাঠ, পুরা বন সবুজ হয়ে রয়েছে। এবং এটা হচ্ছে সেই মিশিংঘর, যেখান থেকে সবগুলো খেতে পানি দেওয়া হয়। ধানের শীষগুলো কত সুন্দরভাবে তুলছে বাতাসে। আর এখন আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি এই মিশিংয়ের কাছে, সেখান থেকে আরো সুন্দরভাবে দেখা যাবে। আর একটু হাঁটতে হাঁটতে সামনে এসে দেখি এখানে একটা বাদাম ক্ষেত এবং গাছগুলো, একবার আকাশে গাছগুলো সুন্দরভাবে দুলছে। যেহেতু বৈশাখ মাস, দেখেন কি পরিমাণে বাতাস, অনেক সুন্দর সবুজ গাছগুলো দুলছে। সকালের মিষ্টি রোদে এগুলো দেখতে অনেক ভালো লাগে। কিন্তু ফসলের ক্ষেতগুলোর মধ্যে না, এই যে গাছগুলা, এগুলো অনেক বিরক্ত করে। দেখেন একটা গাছ কত বিশাল, কত বড় হয়েছে, এগুলো বাদাম ক্ষেতগুলোকে নষ্ট করে ফেলবে। যার কারণে এগুলো তুলে দিতে হবে, না হলে বাদাম ক্ষেত শেষ হয়ে যাবে। প্রচুর হয়েছে এগুলা, সারা পুরোটা ক্ষেত জুড়ে এগুলো, পুরা ক্ষেত নষ্ট করে ফেলতেছে। তাই আমাকে বাদাম গাছগুলো রক্ষা করতে এগুলো তুলে দিতে হবে। জানি না আজকের ভিডিও আপনাদের কেমন লাগছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন, সুন্দর একটু কমেন্ট করবেন। তাহলে আমি আরো এরকম ভিডিও বানাতে উৎসাহিত হব। আপনাদের জন্য আরো অনেক সুন্দর সুন্দর ব্লগ আসছে এই চ্যানেলে। চাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সুন্দর একটু কমেন্ট করে দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন, তাহলে সুন্দর সুন্দর ব্লগগুলো দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের ধান ক্ষেত, কিন্তু এবার ফসল অনেকটা ক্ষতির
সম্মুখীন হয়েছি। কারণ 2 দাঁতের দান পড়ে একটা হচ্ছে 29 একটা হচ্ছে 28, যার কারণে দেখা যাচ্ছে যেখান দিয়ে ধানের শীষ বের হয়েছে অনেক সুন্দর দেখাচ্ছে, কিন্তু যেখান দিয়ে বের হয়নি অনেক বিচ্ছিরি লাগছে। তাই একটু বেশি পরিশ্রম করতে হবে এটা কাটার সময়। অনেক বড় লস হয়ে গেল গাইস। সবাই সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে, তাহলে আমার আবার লাভ হবে। থ্যাংক ইউ সো মাচ গাইস। এখন সময় এসেছে বন্ধকে বিদায় দেওয়ার, বাই বাই করার। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থেকে লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।